আজকে চলুন একটা দারুণ ইন্টারেস্টিং ইংরেজি শব্দ শেখা যাক, আর সেটা হলো কন্ট্রাভিন। তো এই কন্ট্রাভিন শব্দটার মানে কি? সোজা কথায় এর মানে হলো কোনো নিয়ম, আইন বা চুক্তি ভেঙে ফেলা। চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে শব্দটা শিখে ফেলি, তাহলে মনে রাখতেও খুব সুবিধা হবে। গল্পের শুরুতে আমরা মিনাকে দেখতে পাচ্ছি। সে তার স্কুলের লাইব্রেরিতে বসে আছে। আর লাইব্রেরির সবচেয়ে বড় নিয়মটা কি? একদম চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। কিন্তু মিনা কি করল? সে তার বন্ধুকে দেখে নিয়মটা একদম ভুলে গেল আর জোরে জোরে কথা বলতে শুরু করল। এই যে মিনা জোরে কথা বলে লাইব্রেরির নিয়ম ভাঙল, ইংরেজিতে ঠিক এই কাজটাকেই বলে কন্ট্রাভিন করা। আচ্ছা, গল্প তো হলো, এবার চলুন দেখি বাস্তব জীবনে এই শব্দটা আর কোথায় কোথায় ব্যবহার করা হয়। এই শব্দটা কিন্তু বেশ সিরিয়াস বিষয় ব্যবহার হয়, যেমন ধরুন আইন বা কোম্পানির নিয়মের ক্ষেত্রে। যেমন এই বাক্যটিতে বলা হচ্ছে পরিবেশের আইন ভাঙার জন্য কোম্পানিটিকে জরিমানা করা হয়েছিল। আবার এখানে দেখুন বলা হচ্ছে তার কাজগুলো কোম্পানির আচরণবিধির বিরুদ্ধে ছিল, মানে নিয়ম ভেঙেছে। এমনকি একটা দেশের নতুন আইনও কিন্তু আন্তর্জাতিক চুক্তিকে লঙ্ঘন বা কন্ট্রাভিন করতে পারে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? কন্ট্রাভিন শব্দটা সাধারণত খুব গুরুত্বপূর্ণ কোনো নিয়ম ভাঙার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আর যেহেতু এর মানে হলো নিয়ম ভাঙা, তাই বুঝতেই পারছেন এটা একটা নেতিবাচক বা নেগেটিভ শব্দ। শব্দটা মনে রাখার একটা সহজ কৌশল আছে। কন্ট্রা মানে হলো বিপরীতে, আর ভেনে মানে আশা। তাহলে মানে কি? নিয়মের বিরুদ্ধে যাওয়া। সব শেষে একটা প্রশ্ন, এমন কোনো গুরুত্বপূর্ণ নিয়মের কথা কি ভাবা যায় যা কারোরই কোনোদিন কন্ট্রাভিন করা উচিত না?